এক প্যারেন্টস এসে বললো যে আমি গত প্রায় 12 বছর ধরে বাংলাদেশে যাই না। এই দৃশ্য, এই ধরনের আনন্দ আমি অনেক বাবা মায়ের কাছ থেকে দেখেছি। একটা অটিজম সন্তানের যে একটা কষ্টগুলো, এই যে সাফারিংস গুলো, এই জন্য বলা হচ্ছে স্পেকট্রাম। একটা ভালো প্রফেশন রেখেও বাপ মাকে তার চাকরি বাকরি ছেড়ে সন্তানের পিছনে সারাক্ষণ ব্যয় করতে হয়। 32 জনের মধ্যে একজন সন্তান অটিজম হচ্ছে। আবার এটা সবাইকে ডায়াগনোজ করা হচ্ছে না। ম্যানেজ করেন, চেষ্টা করেন একটু ইমপ্রুভ করা যায় কিনা, কিন্তু বাস্তবে এই ইমপ্রুভ করা একেবারে অসম্ভবের মতো। কিন্তু আজকে দেখা যাচ্ছে যে ব্রেন স্ক্যানিং করার মাধ্যমে ব্রেনের কোন কোন অংশ কাজ করছে না, ব্রেনের কোন কোন অংশ কোনো ধরনের ইমব্যালেন্স আছে বা ড্যামেজ আছে, এগুলো স্ক্যানিং মধ্যে বের করা সম্ভব আজকে দেখা যাচ্ছে। শুভ ভাই বোনেরা, আমি এখন থেকে 1 বছর আগে যখন লন্ডনে একটা প্রোগ্রামে যাই, তখন আমাকে এক প্যারেন্টস এসে বললো যে আমি গত প্রায় 12 বছর ধরে বাংলাদেশে যাই না। এবং না যাওয়ার কারণটা নিজেই বললেন। তার কারণ হচ্ছে আমার মেয়েটা অটিস্টিক, এবং আমি যদি বাংলাদেশে যাই মানুষ মনে করবে আমি লন্ডনে বসে এমন কোনো পাপ করেছি যার কারণে আমার সন্তান অটিস্টিক হয়েছে। তখন উনি বললেন যে যদি আমার মেয়েটা সুস্থ হয় তাহলেই কেবল আমি বাংলাদেশে যাবো। তো আল্লাহর অশেষ রহমত, মেয়েটা অনেকটাই ভালো। এবং গত মাসে লন্ডন ভিজিট করার পরে আমাকে বললো যে আমরা বাংলাদেশ থেকে ঘুরে আসছি। এই দৃশ্য, এই ধরনের আনন্দ আমি অনেক বাবা মায়ের কাছ থেকে দেখেছি। এবং এই আনন্দটা, এই প্রাপ্তিটা কিন্তু শুধুমাত্র মেডিসিন বা শুধুমাত্র এলিয়ে থেরাপি বা অকুপেশনাল স্পিচ থেরাপি এসবের মাধ্যমে আসে না। একটা অটিজম সন্তানের যে একটা কষ্টগুলো, এই যে সাফারিংস গুলো, অনেকগুলো সাফারিংস, এই জন্য বলা হচ্ছে স্পেকট্রাম। এটা হতে পারে বাইবর্ন, স্লোলি ডেভেলপ করে, মেজর কোনো ট্রমা থেকে আসতে পারে, আবার মেজর মেটাবলিক ডিসফাংশন থেকে আসতে পারে। এবং একটা সময় পরে যখন খুবই সিরিয়াস, ভেরি হাই স্পেকট্রামে যখন চলে যায়, তখন এত বেশি সিমটম আসে, শুধু ওই বাচ্চাটা না, ওই সন্তানটা না, পুরো পরিবার এবং আত্মীয় স্বজন সবাইকে এটা নিয়ে সাফার করতে হচ্ছে। আমি যেটা নিয়ে খুব বেশি করে কাজ করছি এই মুহূর্তে ওয়ার্ল্ড ওয়াইড, স্পেশালি ইউরোপ আমেরিকাতে আমি বহু দেশে এটা নিয়ে কাজ করছি এদেরকে নিয়ে। যেহেতু ইউরোপ আমেরিকাতে গভর্নমেন্টের সাপোর্ট আছে পুরো ফ্যামিলির জন্য, শুধু সন্তানের জন্য না। এই ধরনের সন্তান যখন হয় পুরো ফ্যামিলিকেই সরকার পুরো মেডিকেল কস্ট এবং তাদের যে ভাতা পুরো পরিবারের জন্য বহন করে, শুধু সন্তানের জন্য না। যার কারণে আমি দেখেছি, আমি হাজারো ফ্যামিলি দেখেছি এবং সবাই এটা করে, একটা ভালো প্রফেশন রেখেও বাপ মাকে তার চাকরি বাকরি ছেড়ে সন্তানের পিছনে সারাক্ষণ ব্যয় করতে হয়। আপনারা তো বলবেন কেন উন্নত বিশ্বত হসপিস বা নার্সিং হোম আছে, ওখানে স্পেশাল কেয়ার আছে, ওখানে দিতে তো পারে। স্পেশাল কেয়ারও একটা সময় গিয়ে আর কাজ করে না। স্পেশাল কেয়ারও একটা সময় গিয়ে এনাফ না ওই ধরনের কষ্টগুলোকে, ওই ধরনের বিহেভিয়ার কন্ট্রোল করার জন্য। জিনিসটা এতই সিরিয়াস পর্যায়ে চলে যায়। এবং আমি অনেক হিস্ট্রি দেখেছি, তারা ছোটকালে অল্প কিছু প্রবলেম ছিল এবং এই প্রবলেম গুলা বাড়তে বাড়তে এমন পর্যায়ে চলে গিয়েছে তারা কখনো কল্পনা করে না জিনিসটা। তার সন্তানগুলো শুধুমাত্র একটা হাইপার অ্যাক্টিভিটি ছিল, শুধু এডিএইচডি ছিল। গতকালকে অস্ট্রেলিয়া থেকে একটা পেশেন্ট আসছে, অস্ট্রেলিয়া থেকে আসছে এক বাবা মা। আমি যেহেতু বাংলাদেশে আসছি, তারা ওয়ার্ল্ড থেকে যারা আমেরিকা যেতে পারছে না তারা আবার এখানে আসে আমার টাইমে, আমি যে টাইমে আসি ওই টাইমের জন্য। তো কালকে অস্ট্রেলিয়া থেকে একটা পেশেন্ট আসছে, মা বলছে আমার এডিএইচডি আর কোনো সমস্যা নাই। এই ধরনের সন্তানকে আমি খুবই ভয় পাই, কারণ এই ধরনের এডিএইচডিটাকে যখন আপনার কনভেনশনাল শুধু ড্রাগ দিয়ে এটাকে কন্ট্রোল করার চেষ্টা করা হবে বা ম্যানেজ করা হবে, এবং হচ্ছিল, সে বলছিল যে আমি অ্যান্টিসাইকোটিক ড্রাগ নিচ্ছি, মোটামুটি ভালো আছে, তবে অতটা কন্ট্রোল হচ্ছে না। বুঝতে পেরেছেন? কন্ট্রোল না হওয়ার পরে কি হবে? এরপরে কন্ট্রোল পুরো হবে না, মেডিসিন বাড়বে, সিমটম গুলো বাড়বে এবং এই পর্যায়ে কঠিন একটা সমস্যা দিয়ে চলে যাবে। তাহলে এই সমস্যা শুধু বাংলাদেশে না, তারা ওয়ার্ল্ড ওয়াইড। এখন থেকে 5 বছর আগে এই সংখ্যা ছিল 1 out of 146, মানে 146 জনের মধ্যে একজন ছিল অটিজম। আজকে বলা হচ্ছে নাকি প্রতি 32 জনের মধ্যে একজন সন্তান অটিজম হচ্ছে। আবার এটা সবাইকে ডায়াগনোজ করা হচ্ছে না। আমি আমেরিকাতে দেখেছি একটা বড় অংশ অটিজম পেশেন্টদেরকে ডায়াগনোজ করা হয় না। তারা মনে করে ডায়াগনোজ হবেই, আর ডায়াগনোজ হলেই তো এটার জন্য গভর্নমেন্ট প্রচুর বার্ডেন তৈরি হবে। তো এটাকে ডায়াগনোজ করার জন্য সুযোগ দিচ্ছে না বা করতেছে না, বা একটু অনীহা যে ম্যানেজ করেন, চেষ্টা করেন একটু ইমপ্রুভ করা যায় কিনা। কিন্তু বাস্তবে এই ইমপ্রুভ করা একেবারে অসম্ভবের মতো। কেন অসম্ভব? কারণ আপনি এই ধরনের লক্ষণগুলো তো আসলে বিহেভিয়ারাল সমস্যা না। আমাদেরকে বলা হচ্ছে এটা মনে হয় কোনো কারণে, এটা মনে হয় একটা মেন্টালি ডিজিজ।
সাইকোলজিক্যাল ডিজিজ, এটা একটা বিহেভিয়ারাল ডিজিজ। এবং দ্য ওয়ার্স্ট থিং আমি মনে করছি যে এই সমস্যাগুলোকে কোনোভাবেই ট্রিটমেন্ট করা হচ্ছে না, যখন টোটালি এটাকে ব্রেন থেকে পুরোপুরি আলাদা করে দিয়ে ফেলা হচ্ছে। যখন ব্রেন থেকে আলাদা করে ফেলা হয়, এটা কোনো ব্রেন ডিজিজ না বা ব্রেনের সমস্যা না, এটা কোনো ডায়াগনোসিস নেই। আপনারা জানেন কোনো ডায়াগনোসিস নেই কোনো, তাহলে এখানে ট্রিটমেন্ট করার পথটা এখানেই বন্ধ করে দিয়েছে। কিন্তু আজকে দেখা যাচ্ছে যে ব্রেন স্ক্যানিং করার মাধ্যমে ব্রেনের কোন কোন অংশ কাজ করছে না, ব্রেনের কোন কোন অংশ কোনো ধরনের ইমব্যালেন্স আছে বা ড্যামেজ আছে, এগুলো স্ক্যানিং মধ্যে বের করা সম্ভব আজকে দেখা যাচ্ছে। তাহলে বুঝতে পারবো যে কোন ধরনের ড্যামেজের জন্য এই সমস্যাগুলো হচ্ছে, এটা আমরা বের করতে পারি। কিন্তু এগুলো যেহেতু এই রোগটাকে বলা হচ্ছে এটা ব্রেন ডিজিজ না, এটা তো ব্রেন না, ব্রেন এটা ফিক্স। এখন আমরা বলছি শুধু বাংলাদেশ না, ওয়ার্ল্ড ওয়াইড সব জায়গাতে আপনার এই সমস্যা হবে, আপনার সন্তানের সমস্যা। আমি শত শত প্যারেন্টস এর মুখ থেকে এই কথা শুনে কথাটা বলছি, তারা বলবে, ডাক্তার আপনাকে বলবে যে দ্যাটস হোয়াট ইউ গট, দ্যাটস হোয়াট হু হি ইজ, আল্লাহর কাছ থেকে আপনি এটাই পেয়েছেন, আপনি এটাই আপনাকে বাঁচতে হবে। আপনি যদি আমার ভিডিওগুলো লাইক করে থাকেন, সবার সাথে শেয়ার করবেন এবং কমেন্ট সেকশনে আপনার প্রশ্ন এবং শারীরিক সমস্যাগুলো লিখবেন। আমি যত দ্রুত সম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর যদি আপনার ডক্টর কনসালটেশন প্রয়োজন হয়, আমাদের নিউ ইয়র্ক, লন্ডন, বাংলাদেশ সহ যে কোনো ব্রাঞ্চে আসতে পারেন। আপনি আপনার শারীরিক সমস্যার রুট কজ থেকে সুস্থ হওয়ার জন্য আমাদের ন্যাচারাল মেডিসিন এবং রিজেনারেটিভ ওজন এবং আকুপাংশার সহ অন্য থেরাপিগুলো নেবেন। আর আপনি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকেই ভার্চুয়ালি অনলাইনের মাধ্যমে ডাক্তারের সাথে শিডিউল করে ডাক্তার দেখাতে পারবেন। আপনি যদি আমেরিকান অথেন্টিক ন্যাচারাল মেডিসিনগুলো কিনতে চান, আপনি টিকটক অথবা অন্যান্য সোশ্যাল মিডিয়া থেকে কিনতে পারবেন এবং আমাদের ক্লিনিকগুলো থেকে কিনতে পারবেন। থ্যাংক ইউ। আসসালাম। মানে আমাদেরকে ধরেন 2-3 ঘন্টা একসাথে আমি, আমার হাজবেন্ড, আমার মেয়ে তিনজনকেই পিটাচ্ছে, এরকম মানে ভয়াবহ ছিল। ও অসম্ভব ভায়োলেন্ট ছিল সবসময়, আর বাসার থেকে খালি পালিয়ে যেত, হারিয়ে যেত। মানে আমি কি বলবো, আমার বাচ্চাই আমাকে বলছে যে আমি এই ডাক্তারের সাথে থাকতে চাই। তারপরে ওর ওজনটা প্রায়ই কমে যেত, ওইটাও আর এখন হয় না। মানে ফিজিক্যালি ও অনেক বেটার ফিল করে। তারপর ওর টেম্পারামেন্ট অনেক ভালো, মানে খুব বেশিরভাগ সময় খুশিই থাকে। আমাদের বাসায় সারাক্ষণ পুলিশ আসতো। আলহামদুলিল্লাহ এখন একদম কথা বলে বোঝানো যায় না। কথা বলতে ট্রাই করতেছে না? একটু কাম হয়েছে না? আগে বেশি হাইপার ছিল? এক্স্যাক্টলি, সি দিস ইজ দ্য ফুড। না ভাই, হ্যাঁ, very good, very good. You see, that's a good approach to health.